আচ্ছা, এই যে আমাদের মহাবিশ্ব, এর শেষটা কোথায় আর তার ঠিক পরেই বা কি আছে? বিজ্ঞান আমাদের শুধু চেনা জগৎটার কথা বলে, কিন্তু এর বাইরেও এক বিশাল জগৎ রয়েছে। ভাবা যায় 93 বিলিয়ন আলোকবর্ষ। আমাদের চেনা জানা সবকিছু কিন্তু এরই ভেতরে। অবাক করা ব্যাপার হল, ইসলামী সৃষ্টিতত্ত্ব মতে এই পুরো মহাবিশ্বই হল প্রথম আসমান। এর উপরে আছে আরও 6টা আসমান, একটার উপর আরেকটা, একদম স্তরে স্তরে সাজানো। এক আসমান থেকে আরেকটার দূরত্ব প্রায় 500 বছরের সমান দীর্ঘ এক পথ। কিন্তু এখানেই শেষ নয়, সপ্তম আসমানের উপরে আছে এক সুবিশাল সাগর। সাগরের ওপরে রয়েছে কুরসি। মনে রাখতে হবে, কুরসি আর আরশ কিন্তু এক নয়। তো এই কুরসি ঠিক কতটা বড়? একটা উপমা দিলে বিষয়টা বোঝা সহজ হবে। ভাবুন, এই 7টা আসমান মানে আমাদের পুরো সৃষ্টিজগৎকে একসাথে করা হলো। এই পুরো জগৎটা হলো মরুভূমিতে পড়ে থাকা একটা আংটি, আর মরুভূমিটা হলো কুরসি। কিন্তু এর চেয়েও বিশাল কিছু আছে, আর তা হল আরশ বা আল্লাহর সিংহাসন। আরশের বিশালতা বোঝাতে সেই আংটি আর মরুভূমির উপমাটাই আবার এসেছে। ভাবুন, এবার কুরসিটাই হলো সেই আংটি, আর আরশ হলো পুরো মরুভূমিটা। আরশ হল প্রথম দিকের সৃষ্টিগুলোর একটা, যা আসমান জমিন তৈরিরও আগে থেকে ছিল। কিছু শক্তিশালী ফেরেশতা এই আরশকে বহন করেন। এখন 4 জন, পরে হবেন 8 জন। এদের একজনের কানের লতি থেকে কাঁধের দূরত্বই নাকি 700 বছরের রাস্তা। একটা প্রশ্ন মনে আসতেই পারে, আল্লাহ কি তাহলে আরশের ওপর বসেন? বিশ্বাসটা হলো তিনি আরশের উপর আছেন, কিন্তু কিভাবে তা মানুষের কল্পনার বাইরে। এই আরশে লেখা আছে এক অসাধারণ কথা, আমার দয়া আমার ক্রোধকে ছাপিয়ে যায়। কেয়ামতের কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না, একমাত্র আশ্রয় হবে এই আরশের ছায়া। এই বিশেষ ছায়া পাওয়ার সৌভাগ্য হবে 7 ধরনের মানুষের। এই পুরো মহাজাগতিক কাঠামোর সাথে বিশ্বাসীদের শেষ লক্ষ্যের একটা দারুণ সংযোগ আছে। জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউসের ছাদি হল পরম করুণাময়ের আরশ।